আজকে সকাল 7:30 থেকে এই 145 শেরপুর 3 আসনের নির্বাচনী প্রচারণা ছিল শেষ সময় এবং এটা পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত কেউ ওই এলাকায় মিছিল মিটিং বা প্রকাশ্য প্রচারণা করতে পারবেন না। এই বিষয়ে আমরা ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং আমরা মাইকিং করেও সকলকে জানিয়ে দিয়েছি। এবং শুধু তাই না, আজকে সকাল 7:30 থেকে যত এই সংশ্লিষ্ট এলাকার যত ভোটার আছে তাদের বাদে অন্য কোনো এলাকার কোনো ভোটার যদি ওই এলাকা অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে আমরা জনসচেতনতার জন্য মাইকিং করেছি। অর্থাৎ ভোটার ছাড়া ওই এলাকায় কোনো লোক বসবাস করবেন না। আমার আইন শৃঙ্খলা বিষয়ে যদি আমি বলি, একদম নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে এই দুইটি উপজেলা। সেখানে 16 প্লাটুন বিজিবি থাকবে। 16 প্লাটুন বিজিবির মধ্যে 14টি টিম সরাসরি মাঠে কাজ করবে আর 2টি টিম রিজার্ভ হিসেবে থাকবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রতিটি ভোট কেন্দ্রে 5 থেকে 6 জন করে পুলিশ থাকবে এবং 13 জন করে আনসার থাকবে, যেখানে পিসি থাকবে 3 জন, এপিসি থাকবে 10 জন। এছাড়াও র্যাবের 10টি টিম রয়েছে, 4টি টিম তাদের রিজার্ভ হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা এমনভাবে সাজিয়েছি প্রত্যেকটি সেন্টারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী 5 থেকে 7 মিনিটের মধ্যে টাচ করতে পারবে। এছাড়া আমার ইলেকশন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকবে 18 জন, তারাও প্রত্যেকেই একটি করে ইউনিয়ন দেখবেন। আমার ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে, আগামী 9 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এটি হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ এবং কোনো রকম ভয়ভীতির ঊর্ধ্বে একটি নির্বাচন। এখানে সকল ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবেন। তাদের প্রতি আমার আহ্বান, আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন। এবং প্রার্থীদের প্রতি আমার আহ্বান হচ্ছে, কোনো রকম এখানে নিরপেক্ষতার বিঘ্ন ঘটবে না। আমরা সকলের প্রতি সমান দৃষ্টি রাখছি এবং সকলেই যেন সকলের ভোটাররা এবং সমর্থকরা যাতে ভোট কেন্দ্রে আসতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। কোনো এলাকার যদি কোনো প্রার্থী মনে করেন ওই এলাকার ভোটাররা ঝুঁকিপূর্ণ, কেন্দ্রে আসতে পারবে না, সেই বিষয়ে আমরা টাচ করছি। অর্থাৎ প্রার্থীরা আগামী 9 এপ্রিল প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেন তাদের এজেন্ট দেয়। আমার প্রিজাইডিং অফিসারদেরকে নির্দেশনা দেওয়া আছে যে প্রতিটি ভোট কেন্দ্রে তারা ফলাফল ঘোষণা করে আসবে এবং দেওয়ালে একটা করে টানিয়ে দিয়ে আসবে। আমাদের নিরপেক্ষতার বিষয়ে কোনো প্রশ্ন নেই এবং ইলেকশন কমিশন যেভাবে বদ্ধপরিকর যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন করার, আমরাও সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।